কখনো কখনো আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই ঈশ্বর নীরবে এমন কিছু করেন যা আমাদের কল্পনার বাইরে। আজ আমি আপনাদের একটি সত্যিকারের সাক্ষ্য বলতে চাই। কিছুদিন আগে আমাদের চার্চে একটি ঘটনা ঘটেছিল। আমাদের চার্চে একজন ভাই আছেন, তিনি খুব বিশ্বাসী মানুষ, প্রভুর উপর তার গভীর ভরসা। কিন্তু একদিন তার মেয়ে এমন একজন ছেলেকে বিয়ে করল যে বিয়েটা বাইবেলের শিক্ষার অনুযায়ী ছিল না। এই ঘটনা সেই পরিবারের জন্য খুব কষ্টের হয়ে দাঁড়ায়, বিশেষ করে সেই মায়ের জন্য। সেই মা আমার খুব কাছের ছিলেন। তিনি আমার কাছে এসে অনেক কেঁদেছিলেন। চোখে জল নিয়ে তিনি বললেন, পাস্টর, এটা কেন হলো? আমরা তো প্রভুর উপর ভরসা করেছিলাম, তাহলে এমন কেন হলো? আমি তখন সত্যি কোনো উত্তর দিতে পারিনি। আমি শুধু বললাম, আমি জানি না কেন হয়েছে। কিন্তু হঠাৎ করে আমার মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল। আমি বললাম, হয়তো প্রভু আপনার মেয়েকে একা আনতে চাননি, হয়তো তিনি চান দুজনকে একসাথে তার কাছে নিয়ে আসতে। তিনি অবাক হয়ে বললেন, পাস্টর, যে বিশ্বাস করে সেই তো আসছে না, আর আপনি বলছেন যে ছেলেটা তো ঈশ্বরকে একেবারেই চেনে না, সে আসবে। কিন্তু আমরা জানি ঈশ্বরের পরিকল্পনা অনেক সময় আমাদের বোঝার বাইরে হয়। কিছুদিন পরে একটা মিটিং ছিল। হয়তো আপনারা মনে করতে পারেন, মেদিনীপুরে আমরা ইস্টার সার্ভিস করেছিলাম। সেই সময় মায়ের মনে হলো, একবার অন্তত আমার মেয়ে আর তার স্বামীকে নিয়ে আসি। তিনি তার মেয়েকে বললেন, আজ উৎসবের দিন, সার্ভিস আছে, একবার তোমার স্বামীকে নিয়ে চলে এসো। তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। অনেক অনুরোধ করার পরে মেয়েটি তার স্বামীকে নিয়ে সেই মিটিংয়ে এলো। মিটিং শেষ হওয়ার কিছুক্ষণ পরে তার মা আমাকে ফোন করলেন। ফোনে তিনি খুব উত্তেজিত গলায় বললেন, পাস্টরজি, আপনি বিশ্বাসই করতে পারবেন না কি হয়েছে। আমি বললাম, কি হয়েছে? তিনি বললেন, মিটিং শেষ হওয়ার পরে সেই ছেলেটা তার স্ত্রীকে বলছে, তুমি তো খুব ভালো করেছো, এত সুন্দর জায়গা, এত ভালো পরিবেশ, তুমি আমাকে এতদিন এখানে নিয়ে এলে না কেন? সেই মুহূর্তে সেই মা বুঝতে পারলেন, ঈশ্বর ধীরে ধীরে একটি হৃদয়কে স্পর্শ করছেন। কখনো কখনো আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর তখনও নীরবে কাজ করে যাচ্ছেন। হয়তো আজ আপনার পরিবারেও কেউ ঈশ্বরকে চেনে না, হয়তো আপনি একাই প্রার্থনা করছেন। কিন্তু মনে রাখবেন, একজনের বিশ্বাস দিয়েও ঈশ্বর পুরো পরিবারকে স্পর্শ করতে পারেন। হালেলুয়া! যদি এই সাক্ষ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে হালেলুয়া লিখুন, আর এই আশার বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন আরও সাক্ষ্য ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।